দেখেন আমি এখানে চারটা বানান নিয়ে আসছি। বানানটা কি? একটা হচ্ছে পূর্বাহ্ন, একটু লক্ষ্য করেন, একটু লক্ষ্য করেন। আমি এখানে চারটা বানান, একটা হচ্ছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, একটা মধ্যাহ্ন, একটা অপরাহ্ন, একটা সায়াহ্ন। আমরা পরীক্ষা যখন এই বানানগুলো আসে আমরা প্রচুর কনফিউজ হই। কেন কনফিউজ হই? পূর্বাহ্ন বানানে, পূর্বাহ্ন বানানে ন হয়, এই নয়টা কি হয় মাঝে হয়, হয় নিচে হয়। আবার মধ্যাহ্ন বানানে এটা ন হয়, এই নয়টা কি হয় নিচে হয় নাকি হয় মাঝে হয়। অপরাহ্ন বানানে একইভাবে একটা ন হয়, সেই নটা কি হয় মাঝে হয় নাকি হয় নিচে হয়। একইভাবে সায়াহ্নতে হয় মাঝে হয় নাকি হয় নিচে হয়। এই বানানটি নিয়ে প্রচুর আমরা কনফিউশনে ভুগি। এই কনফিউশনটা আমি 1 সেকেন্ডে রিমুভ করে দেবো আজকে ইনশাআল্লাহ। এই যে লক্ষ্য করেন, আমার এখানে একটা, আমার এখানে দেখেন একটু, আমার এখানে একটা সূর্য ঘুরছে। দেখেন আমার এখানে একটা সূর্য ঘুরছে, লক্ষ্য করেন এই যে সূর্যটা ঘুরছে, সূর্যটা ঘুরছে না? এই যে দেখেন সূর্যটা ঘুরছে, এই যে সূর্যটা ঘুরছে। একটু দেখেন সূর্য যখন ঘুরে তার মানে সূর্য যখন আলো পায়, সূর্য যখন আলো পায় আমরা, লক্ষ্য করেন একটু, সকালবেলা মানে হচ্ছে পূর্বাহ্ন, পূর্বাহ্ন শব্দ অর্থ হচ্ছে সকাল বা ভোরবেলা, সকাল বা ভোরবেলা। সকালবেলা সূর্যটা কোথায় থাকে? পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে কোথায় থাকে? পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে সূর্যটা নিচে থাকে, কোথায় থাকে? নিচে থাকে। সবসময় মনে রাখবেন এই হয়ের সঙ্গে যে নটা বসে, হয়ের সঙ্গে যে নটা বসে, এই নটা সূর্যের অবস্থান যেখানে, নয়ের অবস্থান সেখানে হবে। পূর্বাহ্ন মানে কি? ভোরবেলা বা সকালবেলা। ভোরবেলা সূর্যটা কই থাকে? নিচে থাকে না? পূর্ব দিকে নিচে থাকে না? তাই মনে রাখবেন এই পূর্বাহ্ন বানানে সবসময় এই নটা নিচে হবে। কোথায় হবে? নটা, নটা নিচে হবে, মনে থাকবে। কারণ পূর্বাহ্ন বা ভোরবেলা সূর্যটা পূর্ব দিকে নিচে থাকে, এই জন্য পূর্বাহ্ন বানানে আমরা নটা নিচে দেবো। তার মানে এটা ভুল, আমার সঠিক হবে এটা, নটা হয় নিচে হবে। ক্লিয়ার এটা? এবার লক্ষ্য করেন অপরাহ্ন, এটা লক্ষ্য করেন মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে কি? মধ্যাহ্ন মানে দুপুরবেলা। আচ্ছা দুপুরবেলা সূর্য কই থাকে? ঠিক আমাদের মাথার উপরে থাকে না? তার মানে মধ্যাহ্নে বা দুপুরবেলা সূর্যের আলোটা সোজা মাঝখান থেকে নিচে পড়ে। কোথায় পড়ে? এখানে আমি দাঁড়ানো, তাহলে আলোটা কোত্থেকে পড়তেছে? সোজা মাঝ থেকে পড়তেছে। যেহেতু মধ্যাহ্নে সূর্যটা একবার আমার মাথার উপর থাকে অর্থাৎ পৃথিবীর মাঝখান বরাবর থাকে, সেই জন্য মধ্যাহ্ন বানানে এই নটা কই হবে? এই নটা মাঝে হবে। তার মানে এখানে নিচে হবে না, তার মানে এটা সঠিক এবং মধ্যাহ্ন বানান এটা সঠিক। ক্লিয়ার বিষয়টা? একইভাবে লক্ষ্য করেন অপরাহ্ন মানে বিকাল বেলা, যখন সূর্যটা পশ্চিমের আকাশে লাল হয়ে ডুবে যায়, যখন পশ্চিমের আকাশে চলে যায় তখন কই চলে যায়? এই যে এখানে নিচে চলে আসে না অপরাহ্নে বা বিকাল বেলা, কোথায় চলে আসে? এখানে নিচে চলে আসে না? যেহেতু নিচে চলে আসে অপরাহ্নে বা বিকাল বেলা সূর্যটা, বলছি সূর্যের অবস্থান যেখানে ন সেখানে হবে। একইভাবে অপরাহ্ন বানানে এই নটা নিচে হবে, কারণ সূর্যটা নিচে চলে আসছে আবার, মনে থাকবে। তার মানে এই মাঝেটা হবে না, সঠিক হবে এটা। এবার আসেন সায়াহ্ন। সায়াহ্ন বানান কোনটা সঠিক? লক্ষ্য করেন সায়াহ্ন মানে দিন এবং রাতের মাঝামাঝি ভাগ, অর্থাৎ মাগরিবের সময় থেকে এশারের সময় পর্যন্ত। এই সময়ে সূর্যটা দিন এবং রাতের মাঝামাঝি ভাগে থাকে, যেহেতু মাঝে থাকে সেহেতু এইখানেও বানানে এই হয়ের সঙ্গে নটা মাঝে হবে। কোথায় হবে? হয়ের সঙ্গে নটা কোথায় হবে? হয়ের সঙ্গে নটা মাঝে হবে। হয়ের সঙ্গে নটা কোথায় হবে? হয়ের সঙ্গে নটা কোথায় হবে? হয়ের সঙ্গে নটা এই যে মাঝে হবে। কোথায় হবে? মাঝে হবে, নিচে আর হবে না। তাহলে সায়াহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, মধ্যাহ্ন, এখন থেকে আজীবন মনে রাখবো সূর্যের অবস্থান যেখানে বানানের অবস্থানে নটা সেখানে থাকবে, মনে থাকবে। আর একটু লক্ষ্য করেন এই যে চারটা নয় আছে, এই নগুলোর মধ্যে কোনটা দন্তান্ন কোনটা মূর্ধন্য? সবসময় মনে রাখবেন প্রিয় ভাই বোন, নিচে যেটা বসছে, কি বলছি, যেটা নিচে বসে, যেটা নিচে বসে, নিচে যেটা বসছে সেটা হবে মূর্ধন্য। আর মাঝে যেটা বসছে, কোথায়? মাঝে যেটা বসছে সেটা হবে দন্তান্ন। মূর্ধন্য মানে অর্ধমাত্রা বা মাত্রাহীন, আর মূর্ধন্য মানে মাত্রাহীন, আর দন্তান্ন মানে পূর্ণ মাত্রা। তাহলে দেখেন এই পূর্বাহ্ন তার মানে এটা নিচে বসছে, নিচে মানে মূর্ধন্য। এই যে মধ্যাহ্ন মাঝে বসছে তার মানে এটা দন্তান্ন। একইভাবে অপরাহ্ন নিচে বসছে এটা হচ্ছে মূর্ধন্য, সায়াহ্নতে মাঝে বসছে এটা হচ্ছে দন্তান্ন। মনে থাকবে ইনশাআল্লাহ।